তারেক রহমানের দুর্বল সরকার, একটু ধাক্কা দিলেই এই সরকার পড়ে যাবে। তাহলে এই আইনমন্ত্রীকে জেনে পাবেন, এই বাংলাদেশের মানুষে বলতেছি আপনারা শুরু করবেন, পিছন দিয়ে আমরা আসবো, আর গণবিরোধী দিবেন বলে দিলাম। তাই সেই ধাক্কা দিতেছে এনসিপি, জামাত, আওয়ামী লীগ এবং আরও আদার্স যেই সমস্ত দোকানপাট আছে তারা মিলে। আগের সরকার 15 বছর 6 মাস সময় পেয়েছে, এই সরকার 5 মাস সময় পাবে কিনা এটা নিয়ে তো ভয় লাগছে এখন। তো কথা হচ্ছে যে এদেরকে বুদ্ধিমান রাজনীতিক মনে করছিলাম, এরা নিজেদেরকে অনেক মেধাবী দাবি করে, ভাবছিলাম যে আসলেই মনে হয় এরা মেধাবী। কিন্তু বাস্তব কথা হইতেছে রাজনীতির মাঠে এরা এতটাই শিশু যে এখনো ফিডার খায়। আমি বলি সাইমা রহমানকে যদি আজকে এভাবে মারা হতো তাহলে কি এটা দেশের কালচার থাকতো? আজকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাকে এভাবে করা হতো তাহলে কি এটা দেশের কালচার হতো? যদি তাই না হইতো তাহলে এই ধরনের রাজনীতি তারা করতো না। একটা 3 মাস বয়সী সরকারের শরীরে তারা যেই পরিমাণ ভ্যাকসিন দিছে, আর এই 3 মাস বয়সী সরকারের শরীরে যে পরিমাণ ইমিউনিটি বুস্ট হয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে, তাতে করে আগামীতে আপনাদের মতো দেশি ভাইরাস তো অনেক দূরের কথা, বিদেশি ভাইরাসেও এই সরকারে আর কিছু করতে পারবে না। এইটা আপনাদের জন্য ভয়ের কারণ হয়েই দাঁড়াবে। কারণ একটা সরকার যদি অপ্রতিরোধ্য হয়ে যায় দেশি বিদেশি সব ক্ষেত্রেই, তখন আসলে তারে দমায় রাখা খুব দুষ্কর। বিএনপি অনেক চালাক একটা রাজনৈতিক দল, বুঝছেন, সব দিক থেকেই এরা খুব চালাক। তারা আপনাদেরকে একে এই যে বাগড়ম্বর করতে দিছে, আপনাদের কার লেঞ্জা কোথায়, কার সাথে কার উঠা বসা, কে কোন এম্বাসিতে যায় সিজদা দেন, এই সব কিছু বাইর করার জন্য বিএনপি সরকার দুর্বলতার ভাব ধরছে। সেই সাথে আপনারা তাদের যে ভ্যাকসিন দিতেছেন, এই ভ্যাকসিনে তারা তাদের ইমিউনিটি সিস্টেম বাড়াইতেছে। বাংলাদেশের পতাকা পাড়া দিয়ে গেলে পরে আজকে একটা পশ্চিমের দেশে সকালে তোমাকে ভিসা দেওয়া হবে, বাংলাদেশের কোটি কোটি মানুষ চলে যাবে আমেরিকান এম্বাসির সামনে। মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতেছে। একবার চিন্তা করেন তো, 3 মাস বয়সী একটা সরকারে আপনারা তাদের মা বোন সহ করছেন, তাদেরকে এমন কোনো কথা নাই যেটা না বলছেন। তাদের হাড্ডি ভেঙে ফেলবেন, মাজা ভেঙে ফেলবেন, দেশ থেকে বাইর করে দিবেন, লাথি দিয়ে বের করে দিবেন, জুতা দিয়ে বাইরাইবেন, এমন কোনো ভ্যাকসিন নাই যেই 3 মাস বয়সী এই সরকারের শরীরে পুশ আপনারা না করছেন। আরে ভাই, আপনি বিচার করতে পারেন না, অথচ আপনি বড় মেয়ের দায়িত্ব নিছেন। হাসিনার আমলে হয়েছে ভাই, কিন্তু কম হয়েছে। এবার চিন্তা করেন যে এই দিনিয়া সে যদি টিকা যায়, সে যদি বাইচা যায়, তাইলে কি পরিমাণ তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মাবে। আমাদের শরীরে করোনার সময় যে টিকা দিছিল, ওইটা কিসের টিকা জানেন? করোনার জীবাণু মারার টিকা না, ওইটা ছিল আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর টিকা। তো আমাদের এই যে নাদান বিরোধী দলগুলা, তারা একটার পর একটা টিকা ঢুকাইয়াই যাইতেছে সরকারের শরীরে।